ওয়ার্কশপ রয়েছে, সেই ওয়ার্কশপের এসি ব্রাস্ট থেকে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। কল দিয়েছে ফায়ার সার্ভিস তথা সিভিল এভিয়েশনের বিভিন্ন পারমিশনের জন্য কালক্ষেপণ হয়েছে কিছুটা। এই কালক্ষেপণ পরবর্তী এই অগ্নিকাণ্ডের সাথে সাথেই আমাদের স্বল্প পরিসরের আগুন সেই আমাদের কুরিয়ার সার্ভিসে দাউ দাউ করে জ্বলছে। কুরিয়ার 2টা থেকে আমাদের এই অগ্নিকাণ্ড শুরু হয়। আসলে এই অগ্নিকাণ্ড 2টার থেকেই শুরু হয়েছে, এখন পর্যন্ত চলমান। এখানে জানা গেছে যে এখানে স্কাই ক্যাপিটালের একটা আপনার আমাদের এখানে রয়েছে, ওয়ার্কশপ রয়েছে, সেই ওয়ার্কশপের এসি ব্রাস্ট থেকে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সাথে সাথেই যখন এখানে লোকজন অগ্নি নির্বাপনের জন্য তাড়াহুড়া এবং ফায়ার সার্ভিসে কল দিয়েছে, ফায়ার সার্ভিস তথা সিভিল এভিয়েশনের বিভিন্ন পারমিশনের জন্য কালক্ষেপণ হয়েছে কিছুটা। এই কালক্ষেপণ পরবর্তী এই অগ্নিকাণ্ডের সাথে সাথেই আমাদের স্বল্প পরিসরের আগুন সেই আমাদের কুরিয়ার সার্ভিসে দাউ দাউ করে জ্বলছে। কুরিয়ার সার্ভিস জ্বলার পর থেকেই আমাদের কুরিয়ার সার্ভিসের পাশে রয়েছে আমাদের 3 নম্বর গোডাউন। 3 নম্বর গোডাউনে রয়েছে আমাদের আমদানিকৃত টেলিকমিউনিকেশন পণ্য, টেলিকমিউনিকেশনের পণ্য পাশে রয়েছে আমাদের রাসায়নিক পদার্থের একটা ওয়ারহাউস। সেই ওয়ারহাউসে রয়েছে রাসায়নিক পদার্থ সহ আমাদের এই ওষুধ শিল্পের কাঁচামাল। এই কাঁচামালের ওয়ারহাউস অগ্নিকাণ্ড লেগে যায়। তারপর থেকেই আমাদের তার পাশেই রয়েছে আমাদের 3 নম্বর গেট, 2 নম্বর গেটে রয়েছে আমাদের কাপড়, ফেব্রিক্স এবং সুতা সহ অন্যান্য অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজগুলো এখানে আসলে আনুমানিক তথ্যটা আমাদের কাস্টমস এবং বিমান ছাড়া এই তথ্য দেওয়া সম্ভব না। এখানে হাজার কোটি টাকার পণ্য পুরো ছাই হয়েছে বলে আমরা আশা করি। এবং পণ্য না, শুধু এই কার্গো ব্যবস্থাপনা কবে আদৌ চালু হবে, আসলে এই কখন চালু করা যাবে সেই বিষয়ে আমরা সন্দিহান। আমাদের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিউনিটি থেকে আমি আসলে বলতে চাই, এটা আসলে দ্রুত চালু না করলে এখানে আমদানিকারক এই এয়ারপোর্ট ব্যবহার করে, এই কার্গো ব্যবস্থাপনা ব্যবহার করে এবং দ্রুত পণ্যগুলো খালাস করে, এবং দ্রুত পণ্যের পাশাপাশি রয়েছে জরুরি পণ্য সেবা এবং রয়েছে আপনার সরকারি আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন জরুরি পণ্য আমদানি করা হয়। এখানে আসলে আমরা এই পণ্য দ্বারা কিসের গাফিলতির কারণে এরকম হয়েছে যদি বিষয়ে অগ্নিকাণ্ড এখানে প্রাইভেট এয়ারলাইন্সের অফিসটা এতই কাছে। সবচেয়ে বড় কথা হলো সিভিল এভিয়েশনের এই অনিয়মিতভাবে এখানে একটা আমদানি ওয়ারহাউসের পাশেই একটা প্রাইভেট এয়ারলাইন্সের একটা অফিস, যেখানে ওয়ার্কশপ, যেখানে দাহ্য পদার্থ সহ বিভিন্ন ওয়ার্কশপে ওয়েল্ডিং বিভিন্ন রকম কার্যক্রম চালু থাকে। আসলে এসি থেকেই হয়েছে কিনা, কোনো ওয়েল্ডিং থেকে হয়েছে। ইতিপূর্বে আবার আরেকবার আগুন লেগেছিল, সেটা ওয়েল্ডিং করা থেকে আগুন লেগেছিল। তো এই অগ্নিকাণ্ড আগেরটা আমরা অতি সহজেই নিবানো সম্ভব হয়েছিল। এখানে আসলে সিভিল এভিয়েশন তথা যারা এখানে আমাদের সিকিউরিটি ব্যবস্থাপনা ছিল তারা বলেছে এখানে অগ্নিকাণ্ডের জন্য লোকজন ভিড় করতে দেয়নি, যে সাধারণ পাবলিক যে আগুন নিভাবে সেই ব্যবস্থাটা হয়নি। জন্য ফায়ার সার্ভিসের অপেক্ষায় থাকা 1 ঘন্টার মধ্যে আগুন দাউ করে কুরিয়ার সার্ভিসে আগুন লেগে যায়। সেই আগুন আর নিবানো সম্ভব হয়নি। পুরো কার্গো ব্যবস্থাপনা, আমাদের কার্গো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো বলছিলেন যে আসলে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি, কালক্ষেপণ করা হয়েছে, ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে এবং সিভিল এভিয়েশনের পারমিশনের অপেক্ষা ছিল। সিভিল এভিয়েশনের আমাদের এখানে এয়ারপোর্টের ভিতরে ফায়ার সার্ভিস রয়েছে, সেগুলো সঠিকভাবে কাজ করেছে কিনা তদন্তের বিষয়টা আমি আশা করি তদন্ত কমিটি এগুলো সঠিক সময় তদন্ত করে বের করবে। আপনার নাম? আমি খায়রুল মিঠু, সহ সভাপতি, ঢাকা কাস্টমার্স অ্যাসোসিয়েশন।